খুলে দাও, লি আমার জন্য, আবওয়াবা সবকটা দরজা, রহমাতিক হে আল্লাহ আমার জন্য তোমার রহমতের সবকটি দরজা, 8টা জান্নাতের দরজা খুলে দাও। আমিন বলেন। তাহলে কেন আমিন বলেছে বুঝেছেন? সূরা ফাতিহার শেষে কি বলেছি? জোরে বলেন। এই জন্য প্রথম চোটে বলেছি যারা জান্নাত চাবেন বসবেন। কঠিন কথা, কিন্তু যেহেতু আমার প্রধান অতিথি তিনি আর আমি প্রধান বক্তা, একটু সম্পর্ক আছে না নাই? না হলে তারা এক কাগজে নাম দেবে কেন? নিশ্চয় আমাদের সাথে মহব্বত আছে বলেই এক কাগজে নাম গেছে। বিশেষ অতিথি যারা একটু আগে করছিলেন উনিও আমার সাথে মহব্বতের বলেই তো এক কাগজে নাম গিয়েছে। আর আপনারা আমার সামনে বসেছেন, নিশ্চয় এক কাগজে নাম আছে, সেই কাগজের নাম হলো জান্নাতের কাগজ। এইটা জান্নাতের বাগিচা, ঠিক না ঠিক? তাহলে সূরাটির নাম কটা? মুখস্থ থাকবে তো? 1 বছর মনে রাখতে, মা বোনটা দূরে আসেন। সত্যি সত্যি আপনাদের ভিতরে লোক এত হয়েছে, পুরুষ ছাড়া 4 গুণ বেশি হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে দেবীগঞ্জের মহিলারা সবাই জান্নাতি, বলেন আমিন। সুতরাং জান্নাতি মহিলারা একজন আরেকজনকে জায়গা দিবেন। একটি হাদিস বলি, রাসূল বলেছেন কেউ যদি তার ভাইয়ের জায়গা করে দেয়, সহিহ বুখারীতে বলছি, আল্লাহ তাকে জান্নাতের মধ্যে জায়গা করে দেবেন। আর একবার, তাহলে যারা দাঁড়িয়ে আছে ওদের জায়গা করে দেওয়ার দায়িত্ব আমাদের। আমার বোনেরা যারা বসে আছেন, যারা বোনেরা বসতে পারছে না, একটু নড়ে চড়ে ওই বোনকে জায়গা করে দেন, আল্লাহ আপনাকে জান্নাতে জায়গা করে দেবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে একটি হাদিস বললাম, 4 প্যান্ডেলে যুবকরা বসে আছো, পাশে একটা মুরব্বী এসে দাঁড়িয়েছে, ওরে জায়গা করে দাও, আল্লাহ তোমাকে জান্নাতে জায়গা করে দেবে। আমি যে বলেছি ছোট্ট একটি হাদিস দিয়ে শুরু করতে চাই, খুব খেয়াল করবেন। কণ্ঠ আমার এখানে বসে থাকলে কণ্ঠ পড়ে, অন্যরা তা জানে না। আমি আসের পর মাহফিল শুরু করি। তারপরও যেহেতু অসুস্থর মধ্যে, বাড়ি এখান থেকে 700 কিলোমিটার দূরে, এমপি হাবিবুল ইসলাম হাবিবের সাথে একই বহরের গাড়ি মামলায় আমরা একই সাথে জেলে ছিলাম। যদি আজকের এখান থেকে 5ই আগস্টের আন্দোলনের কারণে আজকের বেগম খালেদা জিয়া বিদেশে চিকিৎসা হওয়ার সুযোগ পেয়েছে, আজকের আমিরি জামাত ডক্টর শফিকুর রহমান সারা দেশে সফর করতে পারছে, তাহলে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জন্য একটু চুমা দিতে, হাত উঁচু করেন, একটু চুমা দিতে চাই, একটু চুমা দেন। এদের আন্দোলন চুমা দেওয়া দরকার আছে না নাই? কোন বিএনপি, কোন জামাত ইসলামের লোকজন আমরা কিন্তু ডাইরেক্ট বড় বড় নেতারা মঞ্চে যাই, আন্দোলনে যাই নাই। তাহলে আজকের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে কাজ করে দিয়েছে, আমরা তাদেরকে ধন্যবাদ দিতে চাই। তাদের রক্তকে যেন আল্লাহ কবুল করে। এই বৈষম্য বিরোধী আন্দোলন যারা করেছে, দেশ থেকে সকল বৈষম্য দূর করে দিয়েছেন যে মালিক, সেই মালিককে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আসলে আমাকে জেলে থাকতে হতো, আমার নামে ছিল 50টা মামলা। কয়টা? জোর হলো না? 2 হাতে হ্যান্ডকাপ পরিয়ে এভাবে শোয়াই, এভাবে 2 পাশে দিয়ে 2 পায়ে বেড়ি দিয়ে 12 দিন একটানে রেখেছিল, পিশাব পায়খানা ফিরতে দেয় নাই। আমি তো সেই যার ঘর বাড়ি ভেঙেছে 3 বার। কিন্তু একটা কথা বলেছিলাম, বাতিল অপশক্তি স্বৈরাচারের কাছে আমরা মাথা নত করবো না। আমরা সাতক্ষীরাবাসী, সাতক্ষীরার কমপক্ষে 50,000 মানুষ ঘর বাড়ি ছাড়া ছিল। সেই 50,000 মানুষ ঢাকা রাজপথে ছিল। কেউ ভ্যান চালাতো, ইজি বাইক চালাতো, মোটরসাইকেল চালাতো। তারা ছাত্র জনতার সাথে মিশে আন্দোলন সফল করেছে। এদের কথা শুনুন, এমনি আসে নাই। আমি আমার স্ত্রী, ছেলে মেয়ে নিয়েছিলাম, এজন্য কষ্ট লাগে। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে যদি কথা বলে, তুমি বেঈমান। আমরা ইমানদার হতে চাই, ঠিক না বে ঠিক? এজন্য আজকের প্রধান অতিথিকে বলবো, যে সূরা আজকের পাঠ করেছি, এই সূরাটি যিনি পড়বে 7টা জাহান্নামের দরজা তার জন্য বন্ধ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? আর 8টা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। আজকের আমাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেয়, বলেন আমিন। 24টা নামের ভিতরে আমি ভাই
তিনটা নামকরণ সংক্ষেপে বলে আমার তাফসীর শুরু করব। আজকে তাফসীর করবো না, শিক্ষা বলবো। এই সূরাটি আর একটার নাম সূরাতুশ শিফা। কি বললাম? শিফা মানে রোগ মুক্তি করা সূরা। তার মানে দেহের ভিতরে যদি রোগ থাকে এটাও ভালো হয়, আর যদি ইমানের ভিতরে রোগ থাকে সেটাও ভালো হয়। এখন যদি কারোর ভিতরে ইমানের রোগ থাকে, এই সূরা শোনার পরে যদি ওঠে, বুঝবেন ওর ভিতরে রোগ আছে। গরুর গোশত খাইলে অ্যালার্জি শুরু হয়, শ্বাসকষ্ট শুরু হয়, বুঝি নিতে ওর দেহের মধ্যে রোগ আছে। এই জন্য সূরাটার নাম সূরাতুশ শিফা। আমার নিজেরই বিবির গুপ্ত অঙ্গ দিয়ে পেটের মধ্যে বিরাট একটা অসুখ ছিল, বল সব কথা বলা যায় না, মনে করলো মরেই যাবে। আমি তখন জেলের মধ্যে ছিলাম। আমাকে বলতেছে হয়তো তোমার সাথে আমার দেখা হবে না। আমি বলেছিলাম 19 বার বিসমিল্লাহ বলবে, 41 বার সূরা ফাতিহা পড়বে, পানিতে ফু দেবে, খাবে। তোমার যদি মৃত্যু না থাকে, মৃত্যু ব্যতীত মধু আর কালো জিরে আর সূরা ফাতিহা রোগ সারাই দেবে ইনশাআল্লাহ। রোগ সারানো মালিক কে? এ মধু বানিয়ে দিয়েছে কে? কালো জিরে সৃষ্টি করেছে কে? কোরআন কার বাণী। সুতরাং সমাজে যত রোগ আছে, চুরি রোগ, ডাকাতি রোগ, দুর্নীতি রোগ, খুনির রোগ, এই রোগ সারাই দেবে কোরআন। এই জন্য এই সূরাটির নাম সূরাতুশ শিফা। বিশ্বনবীর 19 জন সাহাবী এক পাহাড়ের পাশ থেকে যাইতেছে। পাহাড়ের পাশ থেকে যখন যাই, দুই পাহাড়ের পদদেশে ছিল ইহুদির বাড়ি। কাদের বাড়ি? সবাই বলেন। যখন আপনারা খুলবেন আমি একটু কম করে বলবো, আপনারা বেশি করে বলবেন। ইহুদির বাড়ি ছিল। সন্ধ্যা হয়ে গেছে, নবীর 19 জন সাহাবী বলতেছে ইহুদির নেতাকে যাইয়া একটু জায়গা দিতে পারো, আমরা তোমাদের এই রাতটুকুন বারান্দায় শোব। বলল মুসলমানের জায়গা হবে না। কাদের জায়গা হবে না? বাংলাদেশে যারা আলেম ছিল 5ই আগস্টের আগে, এদের বাড়িতে জায়গা ছিল না। খুব খেয়াল করবেন। বলো মুসলমানের জায়গা হবে না, মুসলমানের জায়গা দিলে আমাদের জাত যাবে। মুসলমান বলল ঘরে যদি জায়গা না দাও রাজপথে শুয়ে পড়ব। আল্লাহু আকবার বলেন। আমাদের ঘরে জায়গা দাও নাই, তাই রাজধানীতে যাইয়া রাজপথে বলেছি বুকের মধ্যে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। ইহুদিরা জায়গা দিল না। বুখারী শরীফ হাদিস বলছি। ওই 19 জন সাহাবী রাস্তার পরে তাঁবু টাঙিয়ে শুয়ে পড়ল। রাত্রে হঠাৎ করে হইজোগাড় শুরু হয়ে গেল। কি হলো বোঝা গেল না, কিন্তু হইজোগাড় হয়ে কান্না শুরু হয়ে গেল। 19 জন সাহাবী চিন্তা করলো ইহুদিদের বাড়ির থেকে কান্নার আওয়াজ আছে, ছুটে গেছে। যাইয়া দেখে ওদের যে নেতা, ওই নেতারে সাপে কেটেছে। কিসে কেটেছে? সবাই জোরে বলেন। মুখস্থ করে যেতে হবে। মাত্র 1 ঘন্টা কথা বলবো, তাও 12টা ক্লাস করবো না। সংক্ষেপে আপনাদের কাছে সূরা ফাতিহার শিক্ষা বলবো। সাপে কাটার পরে মুসলমানরা যাইয়া দেখে ওর মুখটুক ফ্যাকাশ হয়ে গেছে, চোখে পলক নাই, চোখ কালো হয়ে গেছে, এখনই মারা যাবে। তখন মুসলমান 19 জন বলতেছে তোমরা এর জন্যই ক্ষান্ত যাও কেন? বলে আমাদের নেতা এ যদি না বাঁচে আমাদের ঘরে থাকা হবে না, খাওয়া হবে না। বাংলাদেশেও খেয়াল করি, বড় নেতা যদি বাড়ি না থাকে বহু কর্মীরা পালা। ঠিক কিনা? স্বাভাবিক। নেতা যদি না থাকে তাহলে কর্মীরা থাকে। তাই বাংলাদেশে দেখেন, আমরা বলি নাই, ছাত্ররা চেয়েছিল তুই কর পদত্যাগ। আল্লাহ বলছে পদত্যাগ করলে হবে না, তুই দেশ ছাড়। আমরা কিন্তু দেশ ছাড়তে বলি নাই, ঠিক কিনা? বলেছিল পদত্যাগ করো, আল্লাহ বলছে তাই হয়, ফাখরুজ তুই দেশ ছাড়। আল্লাহ ওকে দেশ ছাড়া করেছে। শুধু দেশ ছাড়া একা হয় নাই, 300 এমপি একযোগে নাই। কি আশ্চর্য কথা! এখন ওই 19 জন সাহাবী বলল মরে যখন যাচ্ছে এই নেতার কারণে আমাদের ঘরে শুতে পায়নি,
এই নেতা আমাদের রাজপথে শোয়াইছিল। তা তোমাদের নেতারা আমরা একটা ফু দিতে পারি, যদি ফুই ভালো হয় 19টা ছাগল দেবা। আল্লাহু আকবার বলবেন না? কয়টা ছাগল? বলছে ব্যাপার না, নেতার 19,000 ছাগল আছে, সমস্যা নেই। সূরা ফাতিহা 41 বার 19 জন মিলে পড়লো। কয়েক মিনিটের মধ্যে পড়া শেষ। ফু দিল পানিতে, জিভে উপরে 1 ফোঁটা পানি দিল, ও রুগীর মাথার পরে একটু পানি ছিটাই বলল, বলে আল্লাহ তোমার কোরআন সত্য, তুমি একে সুস্থ করে দাও। 2-3 মিনিটের মধ্যে ওই মুমূর্ষু রুগী উঠে দাঁড়িয়ে গেছে। কোন সূরা? আরো জোরে বলেন। এই সূরাটির গুরুত্ব আছে না নাই? আমার মা বোনদের বলবো, ছোট্ট টিপস দেই। আর একটা নাম আমি এবার সবাইকে বলবো, যা বলবো আমিন বলবেন। আল্লাহ আমাদের সকলের পিতা মাতাকে জান্নাতবাসী করুন। সবাই আল্লাহ আমাদের সবাইকে সুস্থতা দান করুন। আল্লাহ আমাদের দেশকে শান্তিতে থাকতে দিন। আল্লাহ বাংলাদেশে কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা করে দিন। আল্লাহ আমাদের যার যার অসুখ বিসুখ আছে ভালো করে দিন। আল্লাহ আমাদের প্রধান অতিথি, বেশ অতিথি মন্ডলী, আমরা শ্রোতা মন্ডলী সবাইকে কোরআন শিক্ষা অর্জন করার তৌফিক দান করুন। এইবার আমার প্রশ্ন, এতক্ষণ তো আমরা বুঝেছি কি বলে আমিন বলেছি। সূরা ফাতিহার শেষে যখন বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন কি বলেন? কেন আমিন বলেন? কি জন্য বলেন? জানবার দরকার আছে না নাই? এইটা নিয়ে আজকের আলোচনা। শুধু একটুকু আমিনটার ব্যাখ্যা করে সূরা ফাতিহার শিক্ষা বলবো। সূরা ফাতিহার মধ্যে আলোচনার বিষয় আছে 3টা। জোরে বলুন কয়টা? জোরে হলো না? আল্লাহ নবীর সাহাবীরা বিশ্ব নবীর কাছে বলছে, হুজুর আমরা আল্লাহর কাছে চাইবো, মোনাজাত করব, কি বলে চাইব, কখন চাইব, কিভাবে চাইব, আপনি বলে দিন। বিশ্ব নবীর মাথাটা নিচু করে চিন্তায় পড়ে গেলেন, কোন উত্তর দেয় না। সাহাবীরা আবার বলে, হুজুর আল্লাহর কাছে চাইব, কি বলে চাইব, কখন চাইব, আপনি বলে দিন। নবী কোন উত্তর দেয় না। আবু বকর বলে, হুজুর এই উত্তর কি আপনার কাছে জানা নাই? ওমর বলছে, হুজুর আপনার কাছে উত্তর জানা নাই। কোন ব্যক্তির উত্তর জানা না থাকলে চুপ থাকাই ভালো। সঙ্গে সঙ্গে বিশ্ব নবী চুপ রয়েছে। সাহাবীরা বলছে, হুজুর বলে দিন। আল্লাহ নবী রাগান্বিত হয়ে বলল, ও আল্লাহর বান্দারা, তোমরা আল্লাহর কাছে কি বলে চাবা বলে প্রশ্ন করেছো? আমি তো তোমাদের স্রষ্টা না, আমি তোমাদের আল্লাহ না। সুতরাং আল্লাহ উত্তর না দেওয়া পর্যন্ত আমি মুহাম্মদ এ প্রশ্নের উত্তর দেব না। সঙ্গে সঙ্গে আল্লাহ মালিক বলে দিল, জিবরাইল দেরি করা যাবে না, এখনই যাও। আমার বান্দারা আমার কাছে চাবে, কি বলে চাবে? দেবীগঞ্জ লোকেরা কি বলে চাবে? প্রধান অতিথি কি বলে চাবে? প্রধান বক্তা কি বলে চাবে? মা বোনেরা কি বলে চাবে? হিন্দুরা কি বলে চাবে? পৃথিবীর মানুষরা কি বলে চাবে? আমার কাছে আমি আল্লাহ এখনই বলে দিচ্ছি, সূরা ফাতিহা বলে যাবে, যা চাবে আমি আল্লাহ তাই দিয়ে দেব। বলেছি যা দেব আজকে শুধু শোনা দরকার। চলবে না, বন্ধ হবে? খবরদার কেউ উঠলে কিন্তু দোজখে যেতে হবে, কঠিন কথা। তবে যদি কারো পিশাব লাগে 1 আঙুল তুলবে। কয় আঙুল? তবে পায়খানা লাগলে 2 আঙুল তুলবে। কারণ যে পায়খানা ফেরেছে পিশাবও ফেরে, তাহলে কাজ করা করে। আবার কেউ পায়খানা করার মধ্যে একটু বিড়ি খায়, আছে না নাই? তাহলে উনি 3 আঙুল তুলবে। বসবো ইমার্জেন্সি পিরিয়ড, আমি ছুটি দেব, কাজ সেরেছে বলবেন। এ ছাড়া কারণ ওটা যাবে। খবরদার, ঠান্ডা মাথায় একদম ঠান্ডা ওয়াজ দেব, সবাই মিলে জান্নাতের মধ্যে ঢুকে যাব ইনশাআল্লাহ। তাহলে কি বলে যাবো? আল্লাহ নবীর কাছে নাজিল হয়ে গেল সূরা ফাতিহা। এবার বলতেছে, শোনো হে নবী, যদি আল্লাহর কাছে যেতে হয় প্রথম সূত্র হলো, যার কাছে চাবা তার প্রশংসা কর। কি করো?
তাহলে যার কাছে যেতে হবে তাকে প্রশংসা করো। প্রধান অতিথির কাছে বলবো 50,000 টাকা দাও, উনার বিরুদ্ধে বলি উনি কি 50,000 টাকা দেবে? বরং আরো কথা বলেন না তো। তাহলে যার কাছে যেতে হবে তার প্রশংসা করতে হবে। হ্যাঁ মুহাম্মদ, তোমার দেবীগণদের বান্দা বান্দীদের বলো আমার কাছে যেতে হয়, আমার প্রশংসা করো। সুতরাং শুরু হয়ে গেছে। এইবার আমি শুধু আপনাদের কাছে একেবারে ব্যাখ্যা বলবো না, শিক্ষা বলবো। পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গিয়ার উঠতে রাজি আছেন তো? প্রশংসা কার? 5 তারিখের আগে প্রশংসা যে আল্লাহর, 5 তারিখের পরে প্রশংসা। তাহলে প্রশংসা কার? সুখে খেলেও যে আল্লাহর প্রশংসা, দুঃখে বলে সেই আল্লাহর প্রশংসা। আল্লাহর প্রশংসা থেকে খবরদার মুহাম্মদ, আমার বান্দারা যেন দূরে থাকে না। সুখে থাকুক, দুঃখে থাকুক, আরামে থাকুক, আনন্দে থাকুক, পৃথিবীর মানুষ প্রথম জন সে বলে আল্লাহর প্রশংসা। তাহলে আল্লাহর প্রশংসা করে যে তার মুনাজাত আল্লাহ কবুল করবে। খুব খেয়াল করবেন বাবা, কথা বলিস নি আজকে অনেক অসুবিধা, তোরাও শোন, কাজে লাগবে। জান্নাত পাবি 8টা। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আমি মনে প্রধান অতিথির ওয়াজ না শোনালি আমার মনে মধ্যে আজকে ক্ষোভ এটবে না। এই জন্য আমি ওই কমিটি নিউজ জন্য ওয়াজ শুরু করছি। আমার সাথে ওনার সম্পর্ক এত বেশি, আমি বলছি না, আরো এক মঞ্চে ছিল উনি, ওনার সাথে সম্পর্ক আমার খুবই ভালো। আমরা চাই একই সাথে আল্লাহর দেওয়া 8টা জান্নাতের দরজা খুলে ওই জান্নাতে ঢুকবো ইনশাআল্লাহ। তাহলে প্রশংসা কার? আরো জোরে বলেন। এবার খেয়াল করুন, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ তাআলা তিনি তার মারিফুল কোরআনের মধ্যে লিখেছে, রাজার ছেলে নারকেল কাটছিল, হঠাৎ করে আঙ্গুলটা কেটে পড়ে গেছে। আঙ্গুল যখন কেটে পড়ে গেছে, পাশে মন্ত্রীর ছেলে বলছে যা হইছে আলহামদুলিল্লাহ। কি হইছে? কেটেছে কি? আর ও বলছে কি? রাজা ছেলে বলছে ঠাট্টা করলি? বলে না না না, আধা আঙ্গুলটা না কেটে তোর আরো বড় ক্ষতি হতে পারত। এজন্য যা হইছে আলহামদুলিল্লাহ। 17 বছরে যা হইছে আরো তো বেশি হতে পারত। কথা বলেন না কেন? আমি আলহামদুলিল্লাহর ব্যাখ্যারে নিয়ে যাই। খবরদার, দেবীগঞ্জের মানুষেরা জীবন সূরা ফাতিহা পড়েছেন, 50 বছর ধরে নামাজে পড়েছেন, কি বলেছেন তা বলে জানেন না। প্রধান অতিথি ভালো একটা বক্তব্যের পয়েন্ট আমার বের করে দিয়েছে। আর মাহফিল শুরু হয়েছে, এই জন্য কোরআনের প্রথম আয়াত সূরা দিয়া এই মাহফিলটা শুরু হোক, যেন প্রতি বছরে ধারাবাহিক তাফসীর যা হইছে। রাজা সেরি বলছে তুই আমার কাটলু আঙ্গুল আর তুই আলহামদুলিল্লাহ বললি? ঠিক আছে, তোরে বেকায়দায় ফেলবো। চলে গেছে বাসে ভ্রমণ করতে করতে 2 জন বন্ধু 2টা ঘোড়া নিয়ে চলে গেছে চীন দেশে। ঠিক বৌদ্ধমূর্তির ওরা যেদিন ওদের বৌদ্ধ দেবতার যেদিন ওদেরকে সামনে পুজো দেয়, সেদিন ভিনদেশি মানুষ ধরে জবাই করে ওই রক্ত দেবতার পায়ে না দিলে ওদের দেবতা না খুশি হয়। এদিক থেকে রাজার ছেলে মন্ত্রীর ছেলেকে বেকায়দায় ফেলার জন্য 2টি ঘোড়া বট বৃক্ষের নিচে রেখে বনের মধ্যে আস্তে আস্তে যাইয়া দেখে গর্ত আছে, ওর মধ্যে ফেলাই দিদি পড়া যাবে, নিজে নিজে উঠানো যাবে না। কেউ আবার উঠাতে চাইলে উঠাতে পারবেন ইন্দারা ইন্দারা। পাটকু আগের আমলে মানুষ গর্ত করে পানি পাটকু অবশ্যই পানি তুলতো। আল্লাহু আকবার বলেন। রাজার ছেলে বলছে মন্ত্রীর ছেলের ভাই চল, পানির ব্যবস্থা আছে। পিছন দিক থেকে পানির ব্যবস্থার কাছে যেই গেছে, পিছন দিক থেকে রাজার ছেলে ধাক্কা মেরে সোজা গর্তের মধ্যে ফেলে দিয়ে বলতেছে মন্ত্রীর ছেলে ভাই যা হইছে যা হইছে। মন্ত্রী ছেলে তখন ওর গর্তের মধ্যে পড়ে সেজদাতে বলছে আল্লাহ যা হইছে আলহামদুলিল্লাহ। পাটকুয়া ধরে বলছে ও বন্ধু, রাজার ছেলে তুই কেন ঠাট্টা করতেছিস? আমি তো কোরআনের বাণী আলহামদুলিল্লাহ বলেছিলাম,
তুই ঠাট্টা করিস না, ঠাট্টা করলে কিন্তু বিপদে পড়বি। ওদিক থেকে চীন দেশের লোক বৌদ্ধ মূর্তির সামনে কুরবানি না করলে, নর কুরবানি না করলে ওদের কুরবানি কবুল হবে না। বনের মধ্যে ঘুরতে ঘুরতে দিয়ে দেখে ঘোড়া দুটো, মানুষ একটা। মানুষ কটা? আটটা মানুষ কোন জায়গায়? ও তো দেখতে পায় না। পাবি না পাবি রাজার ছেলে। কার ছেলে? রাজার ছেলে। ধরে পিঠ মুড়াতে বেঁধে বলছে বাড়ি কোথায়? বলে ভিনদেশে। বলে অসাত্তু অসাত্তু রসুলুন আজামিয়া, ভিনদেশের লোকে পেয়েছি, আমাদের কুরবানি আজকের জায়েজ হয়ে যাবে। পিঠ মোড়াতে বেদিনী সুজা লেগেছে, একেবারে সুজা ঠিকই বৌদ্ধ মূর্তির সামনে যাওয়ার পরে বলতেছে আমাদের কুরবানি করার শর্ত আছে, 1 নম্বর ভিনদেশি হতে হবে, দেশের লোক মারা যাবে না। অথচ দেখা গেল আমাদের বিগত যে সরকার ছিল দেশের লোক মারত বিদেশি লোক দ্বারা। ঠিক বলছে না বেঠিক বলছে? এই ইলিয়াসের বাড়ি দেশের লোক না? কথা বলে না তো? এই যে বিএনপি ইলিয়াস রহমানে মেরেছিল না, ওর বাড়ি বিদেশ না দেশে? সাইদি সাহেবের বাড়ি আরো জোরে সালাউদ্দিন কাদের চৌধুরী। তাহলে দেশের লোক মারে বিদেশ দ্বারা, মনীষী জাত নাও। কথা বলেন না তো? ওই বৌদ্ধমূর্তি চিন্তা করলো বিদেশি হতে হবে, বিদেশের ওখানে টিকি দিল। বলছে এবার যদি ওর কুরবানি করতে হয় 6 ফুট 3 ইঞ্চি লম্বা লাগবে। মেপি দেখে 6 ফুট 3 ইঞ্চি ঠিক। আল্লাহু আকবার বলেন। বলছে পরিষ্কার লাগবে গোলাপি রং, তাকায় দেখে পরিষ্কার গোলাপি রং, বলে এটাও ঠিক। এবার শেষে বলছে তবে লোকটারে নিখুঁত তো হবে, কোন জায়গায় কাটা ছোটা থাকলে হবে না, লেজ কাটা থাকলে হবে না, আঙ্গুল কাটা থাকলে হবে না, কান কাটা থাকলে হবে না। খোঁজ উপর থেকে খোঁজা তখন শুরু করেছে, ও তাকায় দেখা লেখা রয়েছে অঙ্গহানি হবে না। ও তাড়াতাড়ি আঙ্গুল বের করে বলছে এ জায়গায় দেখ। কোন জায়গায় দেখ? বাড়ি যদি মানে ফুল কোরআন থেকে বলবেন ঘটনাটা। আমরা তো কোরআন পড়ি না। আগুনটা দেখে বলতে সর্বনাশ, তারাক তুকা তোকে ছেড়ে দিলাম, তারাক তুকা ছেড়ে দিলাম কারণ তুই তো অঙ্গহানি, তোরে যদি কুরবানি করি আমাদের দেবতা খুশি হবে না। সঙ্গে সঙ্গে উল্টা আঙ্গুলটা চুমা দিয়ে বলছে আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। তোরে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। চিৎকার করতে করতে সুদা বনের মধ্যে যাইয়া ইন্দারা কুয়ার পাশে বলছে বন্ধু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বলে বন্ধু এত ঘন ঘন আলহামদুলিল্লাহ বলিস কেন? বলে এই জন্য বলতেছি তুই বুঝবি না। নিজের তোয়াইটা ছিঁড়ে তাড়াতাড়ি ওর ভিতরে দিয়া বলতেছে বন্ধু ধর ওট। বলে উঠা পরে হবে, আগে বল আলহামদুলিল্লাহ ঘন ঘন বলিস কেন? বলছে বন্ধু আমি যদি আমার আঙ্গুল কাটা না থাকতাম আমার গলা কাটা পড়ে যেত। মালিক আমার আঙ্গুল কেটে আমাকে রক্ষা করেছে। বাংলাদেশে আজকে 1400 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শহীদ হয়েছে, মুক্তা শহীদ হয়েছে, 36,000 মানুষ পঙ্গু হয়েছে। এদের যদি রক্ত না ঝরত আমাদের মঞ্চে থাকা হতো না। এদের বিরুদ্ধে যদি কথা বলো, যে বলবে পিঠ মুড়াতে ধরে বাধা হবে। কারা কারা চান দু হাত উঁচু করেন। এই বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের কথা বললে পিঠ মুড়াতে ধরে বাধা হবে। ঠিক না ঠিক? আমরা ফ্যাসিস্টের বিরুদ্ধে স্বৈরাচারের বিরুদ্ধে এক থাকবো। কারা কারা দু হাত উঁচু করে দেখান। আমরা খুনি হাসিনার সাথে হাত নাড়ান। আমরা খুনি হাসিনার সাথে, ওদের বিরুদ্ধে আমরা এক। ঠিক না ঠিক? আর বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের সাথে কারা কারা আছেন দু হাত উঁচু করে দেখান। লিল্লাহে তাকবীর। শুধু সূরা ফাতিহার একটা আয়াত পর্যন্ত লিখেছি, একটা শব্দ। ও তখন বলছে বন্ধু তুই কিন্তু দাঁড়াই বল কি ঘটিস? তুই ঘটিস এই আমার বাড়ি বিদেশ। তুই আমারও বাড়ি বিদেশ। বলছে বন্ধু তারপরে বলছে 6 ফুট 3 ইঞ্চি লম্বা। বলে আমিও যত লম্বা তুইও তত। বন্ধু গোলাপি লাল রং, তোরও গোলাপি লাল রং, আমারও গোলাপি লাল রং। তুই যদি
ধাক্কা মেরে আমার যদি তুই গর্তের মধ্যে না ফেলতিস, তোর তো আঙ্গুল কাটা, তুই বেঁচে গেছিস। আমার তো কোনো জায়গায় কাটা নাই। মালিক যদি তোর দ্বারা আমার গর্তের মধ্যে না ফেলে দিত, তাহলে তো আমার গলা কেটে যেত। কোন সূরা? আরো জোরে বলেন। তাহলে বাংলাদেশে যে পর্যন্ত যা হইছে, এখন বৈষম্য দূর হবে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। শুধু বর্তমান সময়ের তাফসীরটা বুঝি না, তাই করি। রব্বিল আলামিন, এই জগতের রবকে। আরো জোরে। রবের পরিচয় দেব। মার পেটের মধ্যে কুশাত নারী, ছোট্ট একটা ডিম্বকোষ, মুরগির বাচ্চার মতো ডিম্বকোষ, ওই ডিম্বকোষের মধ্যে ভিতর দিয়ে আমাদের যে নাভি আছে, এখানে ছোট্ট একটা গর্ত আছে। এই নাভির ভিতর দিয়া যিনি তোমাকে রক্ত দিয়া মার পেটের মধ্যে খাদ্য যোগাইয়া যিনি তোমাকে বড় করে 10 মাস 10 দিন পেটের মধ্যে রেখেছে, তিনি রব। প্রশংসাটি হলো সেই রবে। তুমি মার পেটের মধ্যে দাঁড়িয়েছিলে, মাঝে মাঝে গুতা মেরেছ, মার জীবন কলিজা বের হয়ে গেছে। রাতে ঘুমায়েছে, মা উঠে দাঁড়িয়েছে, মার মাতৃত্বের ভেতরে বেদনা শুরু হয়ে গেছে। ডেলিভারি রোগী হবে, এখনই ডেলিভারি হবে। আল্লাহ বলে রে, ওরে বান্দা, পেটের মধ্যে তোকে আমি বড় করলাম, মাথা উঁচু হয়ে গেছে, এখন যদি পা আগে বের করি তোর হাত ভেঙে যাবে, মাথা ছিঁড়ে যাবে। এই জন্য পৃথিবীর মানুষ শোনো, ওই মাথাটা আস্তে আস্তে করে ডেলিভারির সময় হলে ওই মাথাটা নিচু করে ঠিক ডেলিভারির দরজা দিয়ে আল্লাহ প্রথম মাথা বের করে দেয় যিনি। মাথাটা কপালটা নিচে থাকে, নাকটা নিচে থাকে, ধাত্রী মারেরা টান দিয়া ওরে বের করে নিয়ে আসে। তাই যে আল্লাহ কপালটা নিচে করে সেজদার মতো করে বের করে এনে দেয়। এখন তোর 12 বছর বয়স হলো, ওরে যুবক, ওরে প্রধান অতিথি, ওরে প্রধান বক্তা, ওরে এমপি মন্ত্রীরা, নামাজ রক্ত হয় যখন, তখন তোমার সেজদা যদি, তোমার কপাল যদি মাটিতে না যায়, তুমি ইমানদার না, তুমি বেঈমান। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। ওরে ওরে আল্লাহর বান্দা বান্দিরা, কি করি আমার রবকে ভুলে যাস? যে রব ডেলিভারির সময় মাথাটা বের করে এনে কপালটা সেজদা মতন করে বের করে আনলো, তিনি তোর রব। প্রশংসাটি সেই রবে। এবার হিন্দু দাদাকে ভাইরা বুঝুন, পরের শব্দ বলেন আর রহমানির। বলেন বলেন, বলেছি ব্যাখ্যায় যাবে না, হিন্দু ভাইদের জন্য নসিহত। আর রহমান তাকে বলা হয় যিনি গোটা পৃথিবী বানিয়েছেন। হিন্দুরাও কিন্তু নবীর ছেলে, মাথা কিন্তু ঘুরবে। হিন্দুরা নবীর ছেলে, ওদের আদি পিতার নাম আদম, আমাদের আদি পিতার নাম কি? আরো জোরে বলেন। তাহলে ওরাও নবীর ছেলে, ওদেরও চোখ 2টা, ওদেরও কান 2টা, ওদের নাক 1টা, ওদের হাত 2খানা, পা 2খানা, ওদের নাক দিয়ে অক্সিজেন দিয়েছে আল্লাহ, তিনি রহমান। ওরে বান্দা, সেই আল্লাহর প্রশংসা কর যিনি রহমান। বেনামাজের নাক দিয়ে অক্সিজেন দেয় তিনি রহমান। যিনি ইহুদি খ্রিস্টানদের নাক দিয়ে অক্সিজেন দেয় তিনি রহমান। যিনি সূর্যের আলো ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধর জমিনের উপরে সমান দেয় তিনি রহমান। প্রশংসাটি সেই আল্লাহ। এ সূর্যের আলো দিয়েছে কে? ওটা তো হিন্দুর জমিতে পড়ে না। জোর হলো না? তাহলে হিন্দুর জমিতে সূর্যের আলো সমান পড়ে না, আলাদা পড়ে। তাহলে পৃথিবীতে আল্লাহ সূর্য দিয়েছে সবার সমান না, এক পেশে। অক্সিজেন দিয়েছে সবার নাক দিয়ে সমান যায় না, কম বেশি যায়।
তাহলে সেই আল্লাহ কোরআন দিয়েছে, সেই কোরআন দিয়ে দেশ চললে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি হাটহাজারী জামাত ইসলাম তাবলীগ সবাই যেমন সূর্যের আলোর কাছে সমান, কোরআন দিয়ে রাষ্ট্র চালালে সবাই সমান শান্তিতে থাকবে। কারা কারা চান দু হাত উঁচু করে দেখো। সবাই সমান, আমরা যারা মঞ্চে আছি সবাই সমান, ঠিক না ঠিক? এই হিন্দু ভাইরা কামনে আসো, তোমরাও মানুষ আমরাও মানুষ, তোমরাও বাংলাদেশি আমরাও বাংলাদেশি। তোমাদের চোখ দিয়ে দেখো, আমাদের চোখ দিয়ে দেখি। তোমাদের বিশ্বাস পায়খানা আছে, আমাদের বিশ্বাস পায়খানা আছে। সৃষ্টি করেছে কে? তিনি রহমান। রহমান অর্থ কি? যিনি সবার সমান দেখে, পক্ষপাতিত্ব দেখে। সুবহানাল্লাহ বলবেন না? প্রশংসাটি তার। এর পরের শব্দ আর রহিম, এই শব্দটা পরকালের জন্য। যিনি আল্লাহকে মানবা, কোরআনকে মানবা, আল্লাহ তাদের প্রতি দয়া দেখাইয়া বিশেষ গুনাহ খাতা ঢেকে দিয়া আল্লাহ তোমাদের জান্নাতে ঢোকাবে। এরপরের শব্দ মালিকি। জোর হলো না? সবাই বলেন মালিকি। বিচার দিবসের মালিক কে? কেউ বলেছিল 41 বছর থাকবো, 21 সাল থাকবো, 41 সাল থাকবো, অথচ 5ই আগস্টের সময় 24 সালে বিচার করে দিয়েছে কে? মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক আল্লাহ। 1 কেজি টিয়ার কাবিখা জিয়ার চুরি করলে, পরের খুন করলে, আমি যদি অন্যায় বিচার করি, পরের জমি ফুঁকো দেই, পরের কাছ থেকে সম্পদ দখল করি, তাহলে আমার বিচার দিবসের মালিক কে? এই শব্দ যেই বলেছে হযরত আলী বাদে সব চাবিরা দম করে মদিনার মসজিদে বেহুশ হয়ে গেছে। আবু বকর কাঁদে, উমর কাঁদে, উসমান কাঁদে, সাহাবীরা কেঁদে কেঁদে জারো জার। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক আল্লাহ। দুনিয়ার বিচার শেষ নাই, খুনের বিচার পরকালে আবার যদি হয়, আমি উসমান বাঁচব কি করে, আবু বকর বাঁচব কি করে? দুনিয়ার সব কেসের বিচার হবে, পরকালে বিচারপতি কয়জন? আসামির সংখ্যা। হিন্দুরাও আসামি, খ্রিস্টানরা আসামি, মুসলমান আসামি, আওয়ামী লীগ আসামি, বিএনপি আসামি, জাতীয় পার্টি আসামি, জামাত ইসলাম আসামি, তাবলীগ আসামি, আমিও আসামি। আমার নামে 50টা মামলা, তাই কপাল ঘেমে যেত। এখন পরকালের আমি কড়া কেসের আসামি ভাবুন। সকালে যদি নামাজ না পড়ি, একটা মামলার আসামি। আমি যদি বউকে পিটাই, আর এক কেসের আসামি। বাপ মাকে শ্রদ্ধা না করি, শ্রদ্ধা না করি, বাপ মাকে খেদমত না করি, এদের যদি ঘর বাড়ি থেকে সাড়া করে দেই, আর একটা মামলার আসামি। দৈনিক যদি আমি আহমদ আলী 3টা কেসের মামলার আসামি হই, মাসে আমি 90টা কেসের আসামি। আমার বছরে আমি 1000 মামলার আসামি। আমি যদি 60 বছর বয়স হয়, তাহলে 60,000 মামলার আসামি। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তুমি বিচার দিবসের মালিক। আমি 60,000 কেসের আসামি, আমি স্বীকার করে নিলাম তুমি বিচার দিবসের মালিক। আবু বকর ঈমান এনেছে 37 বছরে। আবু বকর কাঁধে জড়ো জড়ো হয়, উসমান কাঁধে, উমর কাঁধে, সবাই কাঁদতেছে। আল্লাহর নবী গো, আমরা বাঁচবো কি করে? মালিক ইয়াউমিদ্দিন যদি বিচার দিবসে সব বিচার করে, আমরা তো জান্নাতে যাব না। সবাই যখন কেঁদে কেঁদে জারো জারো হয়ে গেছে, জোহর থেকে আসর পর্যন্ত কেউ আর খাওয়া দাওয়া করলো না। সবাই যখন কাঁদে, হযরত আলী তখন মিট মিট করে হাসে। হাসে কয়জন? নাম কি? সবাই জোরে বলেন, আরো জোরে বলেন। তাফসীর কাসির দিয়ে খুলবেন। সবাই যখন কাঁদে, বিচার দিবসের মালিক আল্লাহ, আল্লাহ বিচার করবে। আরে একজন হাসতেছে, রাসূল বলছে আলী, সবাই যখন কাঁদে তুমি হাসো কেন? আলী বলতেছে আমার নবী গো, আমার আল্লাহ যে ভাষা বলেছে আমি বুঝে ফেলেছি। বলে কি বুঝেছো? বলে মালিক ইয়াউমিদ্দিন বলার আগে রহিম শব্দ আল্লাহ উচ্চারণ করেছে। তার মানে আমরা যারা মুমিন, আমরা যারা নামাজি,
কোরআন আল্লাহ আমাদের প্রতি আল্লাহ দয়া দেখায় বিচার করবে, আর আল্লাহ যদি মুমিনদের প্রতি দয়া দেখায় বিচার করে, আমি আলী দোজখে যাব না। কারা কারা আল্লাহর কাছে দয়া চান? দু হাত উঁচু করে চান। রহমানির রহিম বলেন, ইয়া রহমান ইয়া রহিম ইয়া মালিক ইয়াউমিদ্দিন। বিচার দিবসের মালিক। আরো জোরে বলেন। প্রধান অতিথি পাশে আসে, একটি হাদিস বললে আবার কষ্ট লাগে। বিশ্বনবীর খাদেম ছিল তিনজন। যায়েদ বিন হারেসা বিনা হিসেবে জান্নাতি, যিনি নবীর চুলগুলো আশ্রয় দিত, নবীর বাড়ির খাদেম ছিল, শহীদ হয়েছে বিনা হিসেবে জান্নাতি। আর একজন খাদেম ছিল আনাস বিন মালিক, নবীর মৃত্যুবরণ করার 105 বছর পর্যন্ত জীবিত ছিল, উনি বিনা হিসেবে জান্নাতি, নবীর হিসেবে জান্নাতে থাকবে। আর একজন খাদেম ছিল, নবীর জামা কাপড় কেটে দিত, নখ কেটে দিত, সাহাবীর নাম ছিল কারকারা। জোরে বলুন কি নাম? জোরে হলো না, আরো জোরে মুখস্থ করে দেন। সাহাবীর নাম কি? কার চুল দাড়ি কেটে দিত? নবীর চুল দাড়ি কেটে দিত। হাদিস তারবিতে বলি, ওয়ান আব্দুল উমর কয়লা কানা সিকালুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকালুলাহু কারকারা ফামাতা ফাকালা হুয়া ফিন্নার ফাযাহাবু ইলাইহি ওয়াজাদুহু আবাহাতান ফাকাদাল্লাহ। রাওয়াহুল বুখারী। হাদিসটা 7 সাহাবী বর্ণনা করেছেন। বিশ্বনবী চুল দাড়ি কেটে দেওয়া সাহাবী, রশদ ভাই বহন করা সাহাবী, নবীর জামা কাপড় কেচে দেওয়া সাহাবী, নাম হলো কারকারা। কারকারা নবীর মৃত্যুবরণ করার 1 বছর আগে পৃথিবী থেকে চলে গেছে। আল্লাহু আকবার বলেন। সাহাবীদের কাছে সংবাদ পৌঁছালো, আপনাদের প্রিয় বন্ধু নবীর খাদেম কারকারা মারা গেছে তবুক যুদ্ধের 1 বছর পরে। আল্লাহ নবী বলেন, সাহাবীরা সবাই জানাজা তৈরি হয়ে যাও। জোহরের নামাজের পরে সবাই জানাজা রেডি হয়ে গেল। কারকারা লাশ মদিনার মসজিদের বারান্দায়। কার চুলদাড়ি কেটে দিত? জোর হলো না? আমার হাদিসটা বলতে গেলে কষ্ট হয়। আমার আব্বা 3 বার মেম্বার ছিল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিল। হাদিসটা বলতে গেলে কষ্ট হয়। কারকারা লাশ নবীর সামনে মদিনার মসজিদের বারান্দায় সবার সামনে বিশ্বনবী জানাজা পড়বে। কারকারার নবীর নখ কেটে দেওয়া, চুলদাড়ি সেভ করে দেওয়া, সুরনি ছিল সুরি দেওয়া সাহাবী। এই সাহাবীর জানাজা পড়াবে, হাত তুলতে যাচ্ছে, এমন সময় জিব্রাইল, আল্লাহ জিব্রাইলকে পাঠায় বলতে, জিব্রাইল যাও এক্ষুনি কারকারার জানাজা বন্ধ করে দাও। আল্লাহর নবী দম করে মদিনার মসজিদে পড়ে গেলেন। সহিহ বুখারী শরীফের হাদিস বলছি, 700 সাহাবী হাদিস বর্ণনা করেছে। 900? জোর হলো না? আল্লাহর নবী দম করে মদিনার মসজিদে পড়ে গেছে। সাহাবীরা, হুজুর পড়ে যাচ্ছেন কেন? বলে, এইমাত্র জিবরাইল বলে গেছে কারকারা জানাজা পড়া বন্ধ। আমার চুলদাড়ি কাটা সাহাবী, জামা কাপড় কেটে দেওয়া সাহাবী, এই সাহাবী যদি দোজখে যায় আমি তো সহ্য করতে পারবো না। সঙ্গে সঙ্গে বিশ্বনবীর হুশ এই জিব্রাইলকে ডেকে বলছে, আখি জিব্রাইল মাসসাবা ওয়া ফিল নার। কেন সে দোজখে যাবে? জানাজা পড়া বন্ধ হবে কেন? নবী বলল, জিব্রাইল তখন বলতেছে, ইজাহাবু ইলাল বাইত। কিছু সাহাবী তার বাড়িতে যান, তার স্ত্রীর কাছে যান, যাইয়া দেখেন এই তাবুক ময়দান থেকে যুদ্ধলব্ধ একটা আবা ছিল, এই সেই আবা। খুব খেয়াল করবেন, যে আবাদি সোনার মিশ্রিত সুতো দ্বারা আভা বানানো ছিল, ও লোভ সামলাতে পারে নাই। তাই নবীর যখন জামা কাপড় কাচতে গিয়েছিল, এই সময় নবীর পকেটে চাবি ছিল, ওই চাবিটা নিয়ে বাইতুল মাল খুলেই এই আবাটা চুরি করেছিল। কয়টা আবা? আঙুল করেন। কয়টা কম্বল? হাত উঁচু করে দেন। কয়টা কম্বল? বাংলাদেশের আমাদের তথাকথিত যারা তোমরা জাতির পিতা বলতে,
আমার ডাইনে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর, 7.5 কোটি বাঙালির 8 কোটি কম্বল লালাম, আমারটা গেল কই? কয়টা কম্বল চুরি করেছে? কার সাহাবী? বাড়ি যে ভালো করে লিখবেন, ফেসবুকে দেবেন। কয়টা? হাদিসটা বলতে কষ্ট লাগায় না জানে, আমার আব্বা মেম্বার ছিল, চেয়ারম্যান ছিল। আল্লাহ জালিলা আল্লাহ নবীর বাড়িতে গেলেন, যে বললেন ইয়া জাউজাতি কারকারা, হে কারকার স্ত্রী, হালওয়াজাত্তা, তোমার কাছে কি হালওয়াজাত্তে, তোমার কাছে কি মওজুদ আছে? একটি আবহাওয়া জিব্রাইল বলে গেছে, বাড়ির ভিতর থেকে আবহাওয়াটা বের করে না বলল, এটা ছিল। প্রতিদিন 8 টাকাত করে তাহাজ্জুদ নামাজ পড়ত। ওটা পড়ে কি করতো? জোর হলো না? আল্লাহ নবী আবার উঁচু করে ধরলেন, উঁচু করে ধরে বলছে, আল্লাহ এ তো পাপ কাজে ব্যবহার করে নাই, আমি ওর মাফ করে দিলাম। আল্লাহ বলছে, মোহাম্মদ হাত নিচে নামাও। বিশ্বনবী কাঁপতে কাঁপতে হাতটা নিচে নামালেন, কারণ মাফ করার মালিক তো মোহাম্মদ, তুমি না। মাফ করা মালিক আমি আল্লাহ না। এই 12 লক্ষ বর্গ কিলোমিটারের মধ্যে মক্কার যত লোক আছে, তাইফের যত লোক আছে, মদিনার যত লোক আছে, এই সৌদি আরবের মধ্যে 12 লক্ষ বর্গ কিলোমিটারের মধ্যে যত লোক, ওই আবহাওয়ার মালিক রাষ্ট্র সম্পদ চুরি করেছে, ওই লাশটা উঠে বলতে হবে আমি চুরি করেছি, না বলা পর্যন্ত ওর গুনাহ মাফ হবে না। যেহেতু কারকারা মরে গেছে, এখন তার বলতে পারবে না ও রাষ্ট্র সম্পদ চোর, ওই চোরের ডান হাত কাটা হবে কিয়ামতের ময়দানে। সুতরাং চোরে যখন ডান হাত কাটা হবে, তাহলে বাংলাদেশের 16 কোটি 18 কোটি ব্যক্তির ভোট যারা চুরি করেছে, ওদের ডান হাত থাকবে না, চলে যাবে। যদি কোরআন সত্যি হয়, রাষ্ট্র সম্পদ চোরের ডান হাত থাকবে না, থাকবে না। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদুহা, দুহাত উঁচু করেন। একটু মালিক আমাদের শিখায়, শুনতে রাজি আছেন তো? বাম হাতে ভাবে, ডান হাতে মারেন, একটু পোজ দেন, ডাইরেক্ট প্র্যাকটিক্যাল বলে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। কিয়ামতের দিন আল্লাহ যখন বিচার করবে, লাইন দিয়ে দিয়ে দাঁড় করাবে, আল্লাহ বলবে, ফেরেশতা এখন সবার ডান হাতে আমলনামা দাও। এইবার একদল মানুষ, রাষ্ট্র সম্পদ চোর, 2টা ব্যক্তি, যাদের ডান হাত থাকবে না। রাষ্ট্র সম্পদ চোর, জনগণের অধিকার চুরি করেছে যারা, জনগণের পরে জুলুম করেছে যারা, আর যারা শিরিক করেছে, এই 2 জন ব্যক্তি ডান হাতে কামড় দেবে। সবাই কোরআন দিয়ে দলিল পেশ করি, ডান হাতে আমল কামড় দেন, ডান 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 ডান, ডাইরেক্ট কোরআন বলবো, বাপের বাড়ির মামুর পিটি না। সূরা ফুরকান আয়াত নম্বর 27, ইয়াউমা ইয়াগাদ্দু যালিমু আলা ইয়াদাইহি, দিস ইজ হ্যান্ড, হ্যান্ড, ইয়াদুন মানে হাত, হ্যান্ড ইংরেজিতে বলতেছে যালিম আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। নিজেরাই ডান হাত কামড় দিয়ে ছিঁড়ে ফেলবে, নিজেরাই ছিঁড়বে। জালেমরা নিজেদের হাত নিজেরাই ছিঁড়ে ফেলবে, চোরেরা নিজেদের হাত নিজেরাই কামড়াই ছিঁড়ে ফেলবে। তাহলে বাংলাদেশে যারা রাষ্ট্র সম্পদ চুরি করে, জনগণের প্রতি জুলুম করে, রাষ্ট্র সম্পদে ভোট চুরি করে, তাদের কোন হাত থাকবে না? ডান হাত উঁচু করেন। তাহলে মালিকি, ভালো করে বলবেন, মালিকি কোন সূরা, কয় নম্বর আয়াত?
তাহলে এখনো সুযোগ আছে, যদি কারোর সম্পদ কেউ চুরি করে থাকেন ব্যক্তিগত ফিরিয়ে দেন, তবে রাষ্ট্র সম্পদ যদি চুরি করেন সোনালী ব্যাংকে টাকা জমা দেন। কঠিন কথা, সারা জীবন বলতেছে মালিক ইয়াউমিদ্দিন, যেই পার পরের জিনিস চুরি করে। এরা আছে না নাই? এর বিচার দিবসের মালিক আল্লাহ। তখন বলছো রে বান্দা আমারে তুই বিচার দিবসের মালিক বলি নামাজের মধ্যে, যা আমি তোর মধ্যে দয়া দেখালাম, তবে দুইটা অপরাধ মাফ হবে না। একটা যদি শিরিক না করিস আর বান্দার প্রতি জুলুম না করিস, সম্পদ যদি চুরি না করিস, জনগণের সম্পদ চুরি না করিস, বান্দার হক নষ্ট না করিস, আমি আল্লাহ দয়া দেখাইয়া তোরে মালিক হইয়া আমি তোমাকে জান্নাতে দিয়ে দেব। তবে তোর পরিচয় বল, তুই কেডা? এতক্ষণ আমার প্রশংসা করলি, তুই কেডা পরিচয় বল। তাই আমার নাম ঘোষণা করতেছি, পরিচয় বলতেছে, প্রধান অতিথির পরিচয় বল। তুই নামাজের মধ্যে দাঁড়ায় তুই এই তিনটি আয়াত আমার বললি, আমার মালিক বললি, আমাকে রহমান বললি, আমাকে রহিম বললি, আমাকে রব বললে প্রশংসা করলি, তোর পরিচয় বল। এবার পরিচয় বলেন, বলেন ইয়া, হাতে পাবে দেন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এবার পরিচয়, নিজেরা বুকে হাত দেন, এইবার এইভাবে স্তনের পরে হাত দেবেন, বাম বড়ে হাড়ের কাছে। আমরা কার গোলাম? কর্মচারী কার? আপ সপ্তরত কর্মচারী গোলাম। তাহলে আমরা গোলাম কার? কাজ করব কার? সুদ খাওয়া কার কাজ? আছেন তো? ঘুষ নেওয়া কার কাজ? জোর হলো না, জোরসে বলো। মানুষ পিটুনি কার কাজ? জুলুম করা কার কাজ? ওরে বান্দা আমারই গোলাম তুই, কি বলতেছে? আমি বুঝেছি তুই আমার গোলাম। ইয়াকা নাবুদু, আল্লাহ তোমার আমি গোলাম, তোমার কাছে তোমার ইবাদত করি, তোমার হুকুম মানি। তোমার হুকুম মানতে যে মামলা খায়, তোমার হুকুম মানতে যে জেল ফাঁস হয়। আল্লাহ ইয়াকা নাস্তাইন, তাই তোর কাছে সাহায্য চাই। তাই আমরা 5ই আগস্ট জোহরের সময় নামাজে কেঁদে বলেছিলাম, আল্লাহ আমাদের শক্তি শেষ, ইয়াকা নাস্তাইন, আমরা তোর বাংলাদেশে গোলামি করব, তোর হুকুম মানব। আল্লাহ গো তুই আমাদের বিজয় দিয়ে দে। জোহর পর্যন্ত কেউ জানতো না কি হবে, বিজয় দিয়েছে কে? আমরা লক্ষ্য করেছি জোহর পর্যন্ত অনেক লোক অন্য দল করেছে, বিকিল হলি এইসি দলের নাম ভাঙাইয়া অনেক লোকে চাঁদাবাজি করেছে। দোষ হচ্ছে আমাদের দেশত্ববোধ, অনেক ব্যক্তিরই দোষ হচ্ছে। অরিজিনাল চাঁদাবাজি দ্বারা তারা কিন্তু দেশকে ভালোবাসে না, তারা কিন্তু বিএনপির নামধারী কোনো ব্যক্তি পদে নেই, জামাতেরও নেই, জাতীয় পার্টির নেই, ভিপি নুরির দলও নেই, চরমোনাই নেই। তাহলে যারা চাঁদাবাজি যদি কেউ করে সবগুলি মিলিয়ে ধরতে হবে তার। কারা কারা ধরতে চান তো হাত উঁচু করে দেখান। চাঁদাবাজি ধরলি পানি পর ধরি পিঠ মোড়াতে বেঁধে থানায় জমা দিতে হবে, ঠিক কিনা? খবরদার কোন দলের নাম বলা যাবে না, কারণ চাঁদাবাজির কোন দল নেই। ঠিক তো, ঠিক তো, ঠিক তো। এখন যদি কেউ যদি ভাই কাছে টাইনি নেন, তাহলে বলবো ওই তো ওই কাজ করে, টানবে কেন? স্বাভাবিক। খবরদার। তাহলে গোলাম কার? সাহায্য যাব কার কাছে? তাই 5 তারিখে সাহায্য করেছে কে? আল্লাহ তখন বলছে সাহায্য তো তুই চাবি। এখন কি চাবি? আমি বলতেছি তুই চা। এবার 2 হাতে ভাবে দেন, পড়েন সবাই, মোনাজাত করে দেই, পড়েন সবাই, ইহি দিয়ে পড়েন সবাই, বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। বলেন আমিন। সবাই হাত দোকানে মোনাজাত করে ধরে রাখেন। এবার আপনাদের ডাইরেক্ট মোনাজাত শেখাই। বান্দা তুই যখন বলিস
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমি আল্লাহ তখন তোর মোনাজাতরত অবস্থায় আমি বলছি, তুই শোন, তুই কি চাবি আমি তোর শিখায় দিচ্ছি। যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। নামাজের মধ্যে তুই হিদায়াতের পথ চাইছিস, এখন তোর নামাজের মধ্যে আমি আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম অর্থ হলো তিনটা। জোরে বলুন কয়টা? জোরে হলো না, আরো জোরে। সবাই মাথাটা ঘুরে বাড়ি নিয়ে যাবেন। নামাজ অবশ্যই 8টা জান্নাতের দরজা খুলে দেবে। তাহলে সিরাতুল মুস্তাকিম অর্থ জন্য কয়টা? জোরে হলো না। আল্লাহ আমাকে কোরআনের পথ দেখাও, নবীদের পথ দেখাও, তাওহীদের পথ দেখাও। নামাজের মধ্যে বলছো আল্লাহ আমাকে কোরআনের পথ দেখাও, কোরআনের পরিবার দেখাও, কোরআনের সমাজ দেখাও, কোরআনের ব্যাংক দেখাও, কোরআনের বিচার দেখাও, কোরআনের সংসদ দেখাও, কোরআনের রাষ্ট্র দেখাও। কোরআন দিয়া সবকিছু চলবে এমন একটা আমাকে পথ দেখাও। আল্লাহ বলছে যা, আমি তোকে হেদায়েতের পথ দিলাম। যালিকাল কিতাবুল লা রাইবা ফি। তুই মোনাজাতে হেদায়েতের পথ চাইছিস, অন্য জায়গায় হেদায়েত পাওয়া যাবে না। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস। এই কোরআন দ্বারা আমি সমস্ত মানুষের হেদায়েতের পথ দেখাবো। হিন্দুরে দেখাবো, খ্রিস্টানের দেখাবো, বৌদ্ধরে দেখাবো। পৃথিবীতে যত মানুষ বিএনপি জামাত জাতীয় পার্টি হাঁটাজারি সবারই আমি কোরআন দ্বারা জান্নাতের পথ দেখাবো। তাহলে সিরাতুল মুস্তাকিমের অর্থ হলো কয়টা? জোরে হলো না। 1 নম্বর কোরআন শরীফ। হাত তুলে বলেন কি? জোরে বলুন কি? তাহলে কোরআন কি দেখতে চান? এই দেখা দেখবেন। নবী রাষ্ট্র চালাইছে কি দ্বারা? ব্যাংক চালাইছে কি দ্বারা? বিচার করেছে কি দ্বারা? নামাজের মধ্যে প্রতিদিন বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাকে কোরআনের পথ দেখাও, নবীদের পথ দেখাও, রাসূলের পথ দেখাও, তাওহীদের পথ দেখাও। হে আল্লাহ শুধু ওই দেখাবে কেন? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যাদের পরে তুমি নিয়ামত দিয়া 8টা জান্নাত ঢুকাইছো, ওই নিয়ামতধারীদের ভিতরে আমাকে তুমি ঢুকাইয়া নাও। আল্লাহ জোরে বলেন আমিন। মুনাজাতটা ভালো করে শোনেন। তাহলে নিয়ামত পাবে 4 গ্রুপ, অর্থাৎ 4 গ্রুপ জান্নাতে যাবে, আর কেউ যাবে না। কয় গ্রুপ জান্নাতে যাবে? আঙুল উঁচু করেন সবাই। الذين أنعمنا عليهم النبيين والصديقين والشهداء والصالحين। 1 নম্বর নবীরা বিনা হিসেবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীদের সাথে আমাদেরকে সাথী বানাও। 2 নম্বর সিদ্দিকিন মানে হলো যারা সত্যবাদী, মিথ্যা কথা বলে না। সিদ্দিকিন মানে কোরআন হাদিস মানে যারা, তাদেরকে সিদ্দিকিন বলা হয়। 3 নম্বর হলো যারা সলিহিন, সৎ ব্যবসায়ী, সৎ রাজনীতিবিদ, সৎ মা, সৎ বাপ, সৎ ব্যবসায়ী, সৎ শিক্ষক, সবাই সততার পক্ষে যারা চলে, সৎ অফিসার আদালত করে, ঘুষ খায় না, সুদ খায় না, সত্য কথা ছাড়া মিথ্যা কথা বলে না, বাপ মার খেদমত করে, খারাপ কাজ করে না, বেনামাজি থাকে না। সলিহিন মানে যারা সৎ কাজ করে। আল্লাহ আমাদের নবীদের সাথী বানাও, সিদ্দিকিন বানাও, সলিহিন বানাও। অশুহাদা, আর যারা কোরআনের জন্য রক্ত ঝরায়, এই বৈষম্য বিরোধী আন্দোলন যারা সত্যের জন্য রক্ত ঝরাইছে, ওই শহীদদের হাতে আমাদেরকেও শহীদ করে না। আল্লামা সাইদি শহীদ হয়েছে। কারা কারা সাইদির সাথে শহীদের সাথে জান্নাতে যেতে চান? এবার আমিন বলেন আরো জোরে। কেন আমিন বুঝেছেন? বাড়ি যে শহীদের বিরোধিতা করবা, এদিকে আল্লাহ এবার একটা উদাহরণ দেব 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 দেব। খবরদারায় পেশাব লিখেছে তোমার। এই বাচ্চা বাচ্চা তো এই সরে দিতে ওই 1 নম্বর। সুবহানাল্লাহ বলবেন না? যান আপনার সমস্যা যান, পিছনে ফিরে আসে। এবার কি উদাহরণ দেব দেব দেব? একটা উদাহরণ দিলে সূরা ফাতিহার তাফসীর শেষ হয়ে যাবে। আর 5 মিনিট কথা বলবো, কারণ আমার আবার 9:30টার মধ্যে মাদ্রাসায় ঢুকতে হবে। কর্তৃপক্ষ সময় ছিল আমার 11:30। এখন উনি চিন্তা করলো পাম ফুটু হয়েছে হোক, উনি ওই অবস্থায় সাইকেল বারে থাকবে না, সাইকেল থেকে নামবে। জোর হলো না? বুদ্ধিমান হলে সাইকেল থেকে নামবে। যা শালা তুই লিক হয়েছিস, সাইকেল আমি চড়বো না।
ঠেলি নিয়ে যাবে দেবীগঞ্জে বাজারে, যেই সাইকেল মিস্ত্রি বলবে পাম্প থাকে থাক, ফুটু থাকে থাক, পাম্পার দেন হাওয়া দিয়ে চলে যায়। ফুটু কিন্তু আছে, পাম্প দিতে আছে। দুই হাত এক জায়গায় করেন, একটু লিক সারাই করে দেন, প্র্যাকটিক্যাল আজ হোক। দুই হাত এক জায়গায় করেন। ভাই মিছিল থামান, আমার সময় নেই, সময় নেই, মিছিল থামান। রব্বি মিন কুল্লি জামবেউ ওয়া আতুবু ইলাইহি। তার মানে ইতিপূর্বে আমি কোরআন বিরোধী দলে ছিলাম, আজকের থেকে কোরআনের পক্ষে, ভালোর পক্ষে যোগদান করলাম। আপনার কিন্তু লিক সারাই করে দিয়ে গেলাম। আমিন বলেন, আর একবার বলেন। এইবার এই ভাই বড্ড ড্যাম কেয়ার মুরব্বী বলছি, তুলে ধু লিক টিক সারবো না, ওইভাবে চলবো। ঠিক ঠিক চলতে দেবীগঞ্জে বাজার ওই মুখী এই দেখে 50টা লিক হয়েছে। কয়টা? ওনার লিক সারাই করতে লেগেছে 20 টাকা, আর এনার লিক সারাই করতে 20 গুণ 50 কত হয়? কথা বলেন, 1000 টাকা। 5000 টাকা। সাইকেল মিস্ত্রি বলছে করিয়েছেন কি বুড়ো বয়সে 50টা লিক? সাইকেল থেকে নামিয়ে বলে মোটেও না। তাহলে যদি কেউ চাঁদার সাথে ফেলতে থাকেন, খুনের সাথে, চোরের সাথে ওইভাবে যদি গাড়ি চালাতে থাকেন, নামাজে পড়তে থাকেন, তাহলে লিক বাড়বে না কমবে? তাহলে ওখান থেকে নামবেন। এখন উনি চিন্তা করলে 50টা লিক হয়েছে, 1000 টাকাতে সারবো। 1000 টাকা নোট বের করে দিতেছে। সাইকেল মিস্ত্রি বলতেছে তো পাগল বেটাবে, করিস কি? 50টা ফুটু যদি সারি, ও পটির পরে পটি, তারপরে পটি। পাশে ছিল ছোট্ট বৈষম্য ছাত্র আন্দোলনে আই পড়ে একটা শ্রেণী। ও বলছে চাচা মাথাটা ঠিক আছে? বলে কেন? বলছে পাশে দেখতে পাচ্ছেন না, এটা হলো এটার 50টা লিক সারাই করতে লাগবে 1000 টাকা। পাশে একটা নতুন টিউ আছে, এই নতুন টিউর দাম 300 টাকা। সুতরাং নতুন টিউ কিনতে পারছেন না? তাহলে আপনারা কি নতুন টিউ কিনবেন না পুরনো টিউ দিয়ে পটি দেবেন? তাই বাংলাদেশে এখন নতুন টিউ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন টিউ। কথা বলেন ঠিক না? ঠিক। তাহলে 50 বছরে আমরা দেশটা ফুটো করে ফেলেছি। এখন আমরা কোরআনের টিউ দ্বারা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এবার কোরআনের টিউ দ্বারা দেশ চালাতে হবে। কারা কারা চালান? দু হাত উঁচু করে দেখান। এই কোরআনের মধ্যে কোনো ফুটু আছে? কোন সন্দেহ আছে? তাই এই কোরআনের জন্য যারা শহীদ হবে, ওই শহীদদের সাথে আমাদের শহীদ করে বিনা হিসেবে জান্নাতে নাও। তোরে বলেন। এতদিন পরে আমিন বুঝতে পেরেছেন? এবার যদি আপনি শহীদের বিরোধিতা করেন, তাহলে আপনার নামাজ ঠুস, রোজা ঠুস। একটা শব্দ মনে করে যাবেন, তাহলে আগামীর দেশ হবে ছিদ্রবিহীন কোরআনের দেশ। এগুলো প্রধান অতিথি সহ আমরা একমত। আগামীর দেশ হবে বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল। এই দেশ কোরআন দ্বারা চলবে, ঠিক কিনা? এবার আমার শেষ কথা একেবারে বলেন, হাত নাড়ান। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে বলেন আমিন। এবার এর অর্থ বলবো শুধু। হে আল্লাহ বলেন, হে আল্লাহ, অভিশপ্ত ইহুদি, ইসরায়েল, এদের সাথে আমাদেরকে নিও না। জোরে বলেন আমিন। এই জন্য বাংলাদেশে রওশনার নামক একজন লোক আছে, যিনি শেখ রেহানার মেয়ে। সে বিয়ে করেছে ইহুদি। তার বলেন বলেন। তাহলে আমরা ইহুদিদের সাথে হাত নাড়ান, হাত নাড়ান। আমরা ইহুদিদের সাথে। এবার আমিন বলেন। পরের শব্দ বলেন দল্লিন। আর আমরা বলেন দল্লিন, পথভ্রষ্ট, কোরআন বিরোধী খ্রিস্টানদের সাথে নাই। হাত নাড়ান, বলেন পথভ্রষ্ট, অভিশপ্ত ইহুদি খ্রিস্টানদের সাথে হে আল্লাহ আমাদেরকে নিও না। এবার আমিন বলেন আরো জোরে। শেখ হাসিনার বৌমা কি এই দল যারা করবা তাই কি ঠুস। আসুন মুনাজাত করব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ, কোরআনের পথ দেখাও, কোরআনের পরিবার দেখাও, কোরআনের রাষ্ট্র দেখাও, কোরআনের বিচার দেখাও, কোরআনের এমপি দেখাও, কোরআনের প্রধানমন্ত্রী দেখাও, মদিনা রাষ্ট্র দেখাও, যেই রাষ্ট্র দিয়া কোরআন দিয়ে রাষ্ট্র চলতো। আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, আল্লাহ আমাদের নবীদের সাথে, শহীদদের সাথে, সিদ্দিকীনদের সাথে, সলিহিনদের সাথে নিয়ামতের অংশভুক্তি করে আমাদেরকে তুমি বিনা হিসাবে জান্নাতবাসী করো। আল্লাহ প্রতিদিন আমাদের মধ্যে আমিন আমিন বলি, কিন্তু কেন বলি তা কোনোদিন জানি না। আল্লাহ অভিশপ্ত ইহুদি, পথভ্রষ্ট খ্রিস্টান আমাদের তাদের সাথে নিও না। আল্লাহ আজকের মাহফিল প্রথম বার্ষিকী মসজিদের উদ্যোগে হলো। আল্লাহ এই মাহফিল যারা করলো, আল্লাহ এই মাহফিল প্রধান অতিথি, বক্তা মন্ডলী, বিশেষ অতিথি মন্ডলী, ডাইনে ভাবে পিছনে সামলে মা বোনের হাত তুলেছে। মাবুদ সূরা ফাতিহার বরকতে 8টা জান্নাতের দরজা খুলে দাও। ইয়া আল্লাহ আমাদের ভিতরে অনেক অসুখ আছে মাবুদ, সূরা ফাতিহার ওসিলায়, তোমার শাফিউল আমরাজ নামের ওসিলায় আমাদের সকলের অসুখ বিসুখ তুমি ভালো করে দাও। আল্লাহ আমাদের জলম দুঃখিনী মা, জলম দুঃখী আব্বা গহিল কবরে ঘুমে গেছে, জীবনে আর মা মা বলে ডাকতে পারবো না, আব্বা আব্বা বলে ডাকতে পারবো না। সবাই বলেন রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের আব্বা আমার কবরখানা বাগে জান্নাত বানাইয়া দাও। ইয়া আল্লাহ যে বাড়িতে খানা খাইলাম মাবুদ, ওই বাড়ির বাচ্চাটা হাফেজ হতে যাই, ওই বাড়ির আল্লাহ যারা কর্তা কর্ত্রী, আল্লাহ তাদের ছেলে মেয়ের প্রতি তুমি রহমত বরকত নাজিল করে দাও। যে মসজিদ কমিটি আজকের মাহফিল দিয়েছে আল্লাহ, এই মসজিদে তারা দান করেছে, এর প্রধান অতিথি, বক্তা মণ্ডলী, শ্রোতা মণ্ডলী, মুসল্লি, ইমাম, মুয়াজ্জিন, আশেপাশে লোক যারা আছে সকলে বলে তুমি রহমত নাজিল করে দাও। তুমি তো রহমানুর রহিম মাবুদ, আমাদের অভিযোগ থেকে তুমি দূর করে দাও। এই অঞ্চলে হিন্দু দাদা কাকু ভাইরা আমরা আছি একই সাথে, আল্লাহর বাতাস খাই, আল্লাহর সূর্য নেই, আল্লাহর অক্সিজেন নেই মাবুদ। আল্লাহর কোরআন যদি দিয়ে রাষ্ট্র চলে, হিন্দুরাও সুখ পাবে, বৌদ্ধরাও সুখ পাবে, খ্রিস্টানরাও সুখ পাবে, বিএনপি সুখ পাবে, জামাত ইসলাম সুখ পাবে, তাবলিগ সুখ পাবে, চরমনায় সুখ পাবে, দেশের জনগণ সবাই সুখ পাবে। আল্লাহ এজন্য প্রতিদিন নামাজের মধ্যে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইয়া আল্লাহ আজকের যারা এই মাহফিলে দান সদকা করেছে, আল্লাহ এর মাহফিলে যাদের বক্তাদের নাম আছে, বিশ্বতি মণ্ডলী নাম আছে মাবুদ, একটা লক্ষ তুমি দোজখে দিও না। সকলে তন্ন দরবের দোজখের আগুন বন্ধ করে দাও, 8টা জান্নাতের দরজা তুমি খুলে দাও। এলা প্রধান অতিথি সাহেব আমার যে তাফসীর করতে বলেছে মাবুদ, আমি শুধুমাত্র তাফসীর না করে শিক্ষাটাকে বললাম। আল্লাহ আমরা তোমার প্রশংসা করি, তুমি আমাদের রব, তুমি আমাদের রহমান, তুমি আমাদের রহিম, তুমি আমাদের বিচারপতি। এরা স্বীকার করে প্রশংসা করে আমরা পরিচয় দিলাম আমরা তোমার গোলাম। এ আল্লাহ বাংলাদেশে যদি বিপদে পড়ি, ভারত যদি বিপদে ফেলে, ফ্যাসিস্টরা যদি বিপদে পড়ে ফেলে, আমাদের আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ এই দেশখানার পিছনে যেতে দেও না। আল্লাহ যারা বৈষম্য ছাত্র আন্দোলন করে শহীদ হয়েছে, ওই শহীদদের সাথে তুমি আমাদেরকে জান্নাতবাসী করো। আল্লাহ তোমার নবী বলেছেন, যে ব্যক্তি দেশ রক্ষার জন্য যুদ্ধ করে সেও শহীদ হয়, যে ব্যক্তি হকের জন্য যুদ্ধ করে সেও শহীদ হয়। আল্লাহ আমির হামজা শহীদ, আমির হামজা থেকে শুরু করে যারা কোরআনের জন্য শহীদ হয়েছে, আল্লাহ আল্লাহ তুমি ওই পথে আমাদেরকে নাও। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, আমাদেরকে শহীদ করে নাও। আল্লামা সাঈদী দোয়া করেছিল, আল্লাহ যারা আমাদেরকে মৌলবাদ বলে এমন জোরে তাড়াইয়া দাও কোন দিল্লি মামুর বাড়ি দিয়া পড়ে। আল্লাহ সে মোনাজাত তো তুমি কবুল করেছো। আর একটা মোনাজাত করেছিল, আল্লাহ সাঈদী রক্ত নিয়ে হলো দেশখানে কোরআনের দেশে বানাইয়া দাও।